যে দেখো বন্ধুরা, এক পাশ হয়ে গেছে। এবার আমি এক পাশ এই কাঁটা চামচ দিয়ে এক এক করে উল্টে নেব। হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে এই চিকেন পকোড়া রেসিপি শেয়ার করবো। এই যে দেখো, আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি তোমাদের মশলাগুলো দেখাচ্ছি। এই যে দেখো, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, আদা রসুন কুচি, ধনে পাতা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর নিয়েছি এখানে এক বাটি কর্নফ্লাওয়ার আর এক বাটি বেসন। এরপর আমি মশলাগুলোকে মেখে নেব চিকেনের সঙ্গে। তার জন্য এখানে আমি একটা বড় করে পাত্র নিয়েছি। এখানে আমি চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে মেখে নেব। এই যে আমি চিকেনগুলো নিয়েছি, চিকেনগুলোর সাইজগুলো আমি এইভাবেই রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতো চিকেনগুলো কেটে নেবে। এরপর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, প্রথমে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কার কুচি। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো মিট মশলা, দিয়ে দেবো গরম মশলা। এরপর আমি বেসন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এরপর আমি সমস্ত উপকরণ একটু মেখে নেব ভালো করে। এরপর এখানে আমি দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে দেবো 1 চামচ। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। এরপর দেখো, আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি চিকেনগুলোকে তুলে দিচ্ছি ওর মধ্যে। এইভাবে এক এক করে চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এখন তো প্রায় ঠান্ডা পড়ে গেছে, তো সবারই ইচ্ছে হয় সন্ধ্যার সময় কিছু টিফিন খেতে। তো এইভাবে যদি আমরা চিকেন পকোড়া বানিয়ে ফেলতে পারি, সবার খেতে ভালো লাগবে সন্ধ্যার টাইমে। এক পাশ ভালোভাবে হয়ে যাক, এক পাশ হয়ে গেলে আমি এক এক করে উল্টে নেব। যে দেখো বন্ধুরা, এক পাশ হয়ে গেছে। এবার আমি এক পাশ এই কাঁটা চামচ দিয়ে এক এক করে উল্টে নেব। নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এক পাশ উল্টে নিয়েছি, একটু লাল করে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার মেয়ে কান্নাকাটি করছে, একদম আমাকে রান্না করতেই দিচ্ছে না। এই যে দেখো কেমন করছে, দেখো। চিকেনগুলো হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব চিকেন পকোড়াগুলোকে। কড়াইতে যতটা অবশিষ্ট জায়গা ছিল আমি সবগুলো চিকেন দিয়ে তুলে দিয়েছি। আরও কিছুটা চিকেন আছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি।
এরপর আমি বাকি চিকেনগুলোকে এইভাবে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, প্রথম পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। আর এই যে আমার ছেলে পকোড়া খাওয়ার জন্য খুব বায়না করছে। আমার ছেলেকে আমি একটা দেব, ও খাবে, বায়না করছে। ছেলেকে দিয়েছি খেতে, ও তো খাচ্ছে। বাবু বল, কেমন হয়েছে খেতে? খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে বলছে। তোমরাও বাড়িতে এইভাবে বানাও। আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। পকোড়াগুলোকে এক পাশ হয়ে গেছে, আমি এক এক করে উল্টে নিচ্ছি। দেখো বন্ধুরা, বাকি চিকেনগুলো ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো আমি এবার নামিয়ে নেব। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরা তোমাদের পছন্দের রেসিপি আমাকে জানাবে, আমি তোমাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আমি সমস্ত পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত। পরের দিন আসছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।